সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই এক্সপ্লেনারে। আজ আমরা সুধা মূর্তির লেখা চমৎকার একটা গল্প এ বটল অফ ডিউ নিয়ে আলোচনা করব। এই এক্সপ্লেনারটি একটু অন্যরকম হবে। প্রথমে আমরা গল্পের মূল ইংরেজি অংশটা পড়ব, আর ঠিক তারপরে বাংলায় তার বিস্তারিত ব্যাখ্যা জেনে নেব। এতে করে পুরো গল্পটা বুঝতে আমাদের খুব সুবিধা হবে। চলুন শুরু করা যাক। আজকের আলোচনার এজেন্ডাটা একটু চট করে দেখে নিই। প্রথমে থাকছে স্টোরি এক্সপ্লেনেশন বা গল্পের মূল ব্যাখ্যা, এরপর ডিফিকাল্ট ওয়ার্ডস বা কঠিন শব্দের অর্থ, তারপর একটা ছোট্ট কুইজ, কিছু শর্ট কোয়েশ্চেন্স এবং সবশেষে সেন্ট্রাল মেসেজ। এই ছোট্ট যাত্রার শেষে পুরো পাঠ্য আর গল্পের শিক্ষণীয় বিষয়টা জলের মতো স্পষ্ট হয়ে যাবে। সেকশন 1, দ্য স্টোরি অফ রামনাথ। চলুন গল্পের প্রধান চরিত্রের সাথে আমাদের পরিচয়টা সেরে ফেলি। গল্পটা শুরু হচ্ছে ঠিক এভাবে। Ramanatha was the son of a rich landlord. His father left him large tracts of land when he died. But Ramanatha did not spend even one day looking after his land. This was because he had a funny idea. He believed there was a magic potion that could turn any object into gold. এর মানেটা বেশ মজার। রামনাথ ছিল এক অনেক বড় ধনী জমিদারের ছেলে। বাবা মারা যাওয়ার সময় প্রচুর সম্পত্তি রেখে গিয়েছিলেন। কিন্তু রামনাথের সেদিকে কোনো ভ্রুক্ষেপই ছিল না। কেন জানেন? কারণ তার মাথায় একটা অদ্ভুত চিন্তা ছিল। সে বিশ্বাস করত এমন কোনো ম্যাজিক পোশন বা জাদুর ওষুধ আছে যা ছোঁয়ালে যে কোনো জিনিস সোনা হয়ে যায়। ভাবা যায়? এই অবাস্তব চিন্তাই কিন্তু তার জীবনের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। গল্পের পরের অংশে আমরা দেখছি হি স্পেন্ট অল হিজ টাইম টু লার্ন মোর অ্যাবাউট দিস পোশন। His wife, Madhumati, was tired of this and also worried because she saw how much money Ramanatha was spending. তো স্বাভাবিকভাবেই রামনাথের স্ত্রী মধুমতি তার স্বামীর এই জাদুর ওষুধের পাগলামিতে একেবারে বিরক্ত হয়ে উঠেছিলেন। শুধু বিরক্তই না, রীতিমতো চিন্তিত ছিলেন, কারণ রামনাথ শুধু যে সময় নষ্ট করছিল তা নয়, জলের মতো টাকাও ওড়াচ্ছিল। আর এর ফলে তাদের পরিবারের সবসময় একটা চাপা টেনশন কাজ করত। এরপর গল্পে একটা দারুণ টুইস্ট আসে। One day, a famous sage called Mahipati came to their town. Ramanatha became his follower and asked him about the potion. To his surprise, the sage answered, "Yes, in my travels in the Himalayas, I heard how you could make such a potion, but it is difficult." একদিন তাদের শহরে মহিপতি নামের খুব নামকরা এক সাধু এলেন। রামনাথ তো সোজা দৌড়ে গেল তার কাছে জাদুর ওষুধের কথা জানতে। সাধু কিন্তু অত্যন্ত চালাক ছিলেন। তিনি এমনভাবে উত্তর দিলেন যেন তিনি আসলেই জানেন। বললেন, হিমালয়ে ঘোরার সময় তিনি নাকি এই ওষুধের কথা শুনেছেন, তবে এটা বানানো বেশ কঠিন। ব্যাস, এই কথাটা শুনে রামনাথের অন্ধ বিশ্বাস আরও শক্ত হয়ে গেল। সাধু ঠিক কী করতে বললেন? You have to plant a banana plant and water it regularly with your hands. In winter, the morning dew is on the leaves. You have to collect the dew and store it in a bottle. When you have 5 liters of dew, bring it to me. I will chant some magic words. সাধু তাকে রীতিমতো একটা অসম্ভব কাজ ধরিয়ে দিলেন। রামনাথকে নিজে হাতে কলা গাছ লাগাতে হবে, রোজ জল দিতে হবে, আর শীতের সকালে গাছের পাতা থেকে শিশির সংগ্রহ করতে হবে। কতটুকু শিশির জানেন? পুরো 5 লিটার। 5 লিটার শিশির জমানোর পর সাধু তাতে মন্ত্র পড়ে জাদুর ওষুধ বানাবেন। একবার ভেবে দেখুন, গাছের পাতার শিশির জমিয়ে 5 লিটার করাটা ঠিক কতটা কঠিন একটা কাজ। এরপর কি হলো? Ramanatha went home and after talking to his wife started cleaning his large fields which had been lying empty all these years. There he planted rows and rows of banana plants. He tended them carefully. রামনাথ তো মহা উৎসাহে বাড়ি ফিরে তার ফেলে রাখা বিশাল জমি পরিষ্কার করতে লেগে পড়ল। সেখানে সারিবদ্ধভাবে লাগালো অসংখ্য কলা গাছ। বছরের পর বছর ধরে সেগুলোর যত্ন নিল, আর শীতকালে বিন্দু বিন্দু করে শিশির জমালো। আর তার স্ত্রী মধুমতি গাছের কলাগুলো বাজারে বিক্রি করতে শুরু করলেন। জাদুর ওষুধের অন্ধ লোভে পড়ে রামনাথ কিন্তু আসলে একজন ভীষণ পরিশ্রমী কৃষকে পরিণত হয়েছিল। At the end of 6 years, he finally had his 5 liters of dew. দীর্ঘ 6টা বছর অক্লান্ত পরিশ্রম করার পর রামনাথ অবশেষে সেই 5 লিটার শিশির জমিয়ে ফেলল। এই 6 বছরে তার জমির দিকে তাকালে অবাক হতে হয়, কি বিশাল আর সুন্দর কলার বাগান তৈরি হয়েছে সেখানে। আর রামনাথের মনে তখন জাদুর ওষুধ পাওয়ার আনন্দ আর দীর্ঘ পরিশ্রমের পর সাফল্যের একটা অদ্ভুত তৃপ্তি। এবার গল্পের একেবারে ক্লাইম্যাক্স।
Carefully, he took the bottle to the sage. The sage smiled and muttered something over the water. Ramanatha sprinkled a few drops on a copper vessel and waited for it to turn to gold. To his surprise, nothing happened. "This is cheating," he told the sage. খুব সাবধানে রামনাথ শিশিরের বোতলটা সাধুর কাছে নিয়ে গেল। সাধু তাতে ফিসফিস করে কিছু একটা মন্ত্র পড়ে জলটা একটা তামার পাত্রে ছিটিয়ে দিতে বললেন। কিন্তু এ কি, তামার পাত্র তো সোনা হলো না, কিছুই ঘটল না। রামনাথ তো রেগে আগুন। তার মনে হলো সে চরমভাবে প্রতারিত হয়েছে, কেউ যেন তার জীবনের মূল্যবান 6টা বছর স্রেফ চুরি করে নিয়েছে। গল্পের শেষ অংশটা একটু শোনা যাক। But Sage Mahipati only smiled and called Madhumati. She came with a big box. Inside shined stacks of gold coins. The sage turned to Ramanatha and said, "There is no magic potion. You worked hard on your land and created this plantation. While you looked after the trees, your wife sold the fruits. It was your hard work that created this wealth, not magic." সাধু মহিপতি কিন্তু একটু ঘাবড়ালেন না, বরং হাসলেন। তিনি মধুমতিকে একটা বড় বাক্স নিয়ে আসতে বললেন, যার ভেতরটা চকচকে সোনার কয়েনে একদম ভর্তি ছিল। সাধু তখন রামনাথকে আসল সত্যিটা বুঝিয়ে বললেন, জাদুর ওষুধ বলে পৃথিবীতে কিচ্ছু নেই। এই যে বিশাল কলার বাগান আর তার ফল বিক্রি করে উপার্জিত এই এতগুলো সোনা, সবই রামনাথের নিজের হাতের কঠোর পরিশ্রমের ফল। সাধু আসলে দারুণ একটা বুদ্ধি খাটিয়ে তাকে পরিশ্রমের আসল ভ্যালুটা বুঝিয়েছিলেন। সেকশন 2, ডিফিকাল্ট ওয়ার্ডস অ্যান্ড মিনিংস। চলুন এতক্ষণ গল্পটা পড়ার সময় যে নতুন আর কঠিন ইংরেজি শব্দগুলো আমরা পেয়েছি সেগুলো একটু চট করে দেখে নিই। প্রথম শব্দটা হলো পোষণ বা পোষণ, যার মানে হলো এমন একটা তরল যার জাদুকরী ক্ষমতা আছে বলে বিশ্বাস করা হয়। এরপর আছে ডিউ, যার অর্থ শিশির, যা রাতের বেলা গাছের পাতায় জমে। চ্যান্ট মানে কোনো মন্ত্র বা শব্দ বারবার আবৃত্তি করা। টেন্ডেড শব্দটা এসেছে টেন্ড থেকে, যার মানে যত্ন নেওয়া বা দেখাশোনা করা। মাটার্ড মানে ফিসফিস করে বা নিচু স্বরে কিছু বলা। প্রেশিয়াস মানে হলো ভীষণ মূল্যবান, আর উইজডম মানে হলো গভীর জ্ঞান বা প্রজ্ঞা। শব্দগুলো গল্পের সাথে মিলিয়ে মনে রাখলে দেখবেন আর কখনো ভুলছেন না। সেকশন 3, কুইজ টাইম। চলুন দেখি গল্পে কতটা গভীরে আমরা পৌঁছাতে পেরেছি। এখানে দুটো বাক্য দেয়া আছে, বলতে হবে এগুলো ট্রু নাকি ফলস। প্রথম স্টেটমেন্ট, মধুমতি তার স্বামীর কাজকর্ম নিয়ে বিরক্ত ও চিন্তিত ছিলেন। দ্বিতীয় স্টেটমেন্ট, রামনাথ তার জমি খোঁড়াখুড়ির কাজ করে খুব খুশি ছিল। গল্পের চরিত্রগুলোর মানসিকতার কথা একটু মাথায় আনলেই কিন্তু উত্তরটা বোঝা যায়। একটু ভেবে নিন তো। আনসারগুলো মিলিয়ে নেওয়া যাক। প্রথম বাক্যটা একেবারে ট্রু বা সত্য। মধুমতি সত্যিই ক্লান্ত এবং দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন, কারণ রামনাথ জাদুর পেছনে প্রচুর টাকা ওড়াচ্ছিল। কিন্তু দ্বিতীয় বাক্যটা ফলস বা মিথ্যা। রামনাথ জমি খোঁড়ে বা চাষাবাদ করে মোটেই খুশি ছিল না। সেগুলো করছিল শুধুমাত্র জাদুর ওষুধের আশায়। তার আসল টার্গেট ছিল জাদু, কৃষিকাজ নয়। এবার একটা দারুণ ইন্টারেস্টিং কাজ। ক্লাইম্যাক্সের ঘটনাগুলো এখানে একটু এলোমেলো করে দেয়া আছে। এ, সাধু হাসলেন। বি, রামনাথ বোতলটা দিল। সি, তামার ওপর জল ফেলল। ডি, নিচু স্বরে কিছু বললেন। ই, জাদুর জন্য অপেক্ষা করল। এগুলোকে সঠিক ক্রমানুসারে বা অর্ডারে সাজাতে হবে। চেষ্টা করে দেখুন তো। কারেক্ট অর্ডারটা হলো ঠিক এরকম। প্রথমে রামনাথ সাধুকে বোতলটা দিল, তারপর সাধু হাসলেন, এরপর সাধু নিচু স্বরে কিছু পড়লেন, তারপর রামনাথ তামার পাত্রে জল ফেলল এবং সবশেষে সে জাদুর জন্য অপেক্ষা করতে লাগল। খেয়াল করে দেখুন, এই নির্দিষ্ট অর্ডারটাই কিন্তু গল্পের সাসপেন্সটা দারুণভাবে তৈরি করেছে। সেকশন 4, ডিসকাসিং শর্ট কোয়েশ্চেনস। এবার কয়েকটা ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক, যা গল্পের থিমটা বুঝতে আরও সাহায্য করবে। প্রথম প্রশ্ন, সাধু কেন রামনাথকে সমস্ত কাজ নিজের হাতে করতে বলেছিলেন? একটু ভাবলেই বোঝা যাবে এর পেছনে সাধুর একটা দারুণ প্ল্যান ছিল। কারণটা হলো সাধু খুব ভালো করে জানতেন যে জাদুর ওষুধ বলে বাস্তবে কিছু হয় না। তিনি চেয়েছিলেন রামনাথ যেন নিজের হাতে করা কঠোর পরিশ্রমের মূল্যটা বুঝতে পারে। নিজে গাছের যত্ন নিলে তবেই ভালো ফলন হবে, আর সেই ফল বিক্রি করে আসল সম্পদটা তৈরি হবে। এটাই ছিল সাধুর ব্রিলিয়ান্ট একটা আইডিয়া। দ্বিতীয় প্রশ্নটা হল, 6 বছর পর রামনাথের কিভাবে একটা অত বড় বিশাল কলার বাগান তৈরি হয়ে গেল?
খুব সিম্পল। জাদুর ওষুধের অন্ধ নেশায় রামনাথ একটানা নতুন নতুন কলাগাছ লাগিয়েছে, প্রতি শীতকালে পরম যত্নের সাথে তাদের দেখাশোনা করেছে এবং দীর্ঘ ৬টা বছর নিজের সময় ও শ্রম সেখানে ইনভেস্ট করেছে। সে খুঁজছিল জাদুর শিশির, কিন্তু নিজের অজান্তেই সে বিশাল এক কৃষি সম্পদ তৈরি করে ফেলেছিল। সেকশন 5, দ্য সেন্ট্রাল মেসেজ। দেখতে দেখতে আমরা আজকের এক্সপ্লেনারের একদম শেষ অংশে চলে এসেছি। গল্পের একেবারে শেষে সাধু মহিপতির সেই অসাধারণ কথাটা মনে আছে তো? ইট ওয়াজ ইয়োর হার্ড ওয়ার্ক দ্যাট ক্রিয়েটেড দিস ওয়েলথ, নট ম্যাজিক। অর্থাৎ কঠোর পরিশ্রমী এই সম্পদ সৃষ্টি করেছে, কোনো জাদু নয়। জীবনের শর্টকাট বা অলৌকিক কিছু খোঁজাচ্ছে, নিজের হার্ডওয়ার্ক বা পরিশ্রমে বিশ্বাস রাখাটা অনেক বেশি জরুরি। এবার এটা নিয়ে একটু ভাবা যাক, পড়াশোনা বা জীবনের লক্ষ্য পূরণের ক্ষেত্রে আমরাও কি কোনো ম্যাজিকের অপেক্ষা করছি, নাকি সত্যিকারের পরিশ্রম দিয়ে নিজেদের সম্পদটা তৈরি করছি? এই ছোট্ট প্রশ্নটা রেখেই আজকের এক্সপ্লেনার এখানেই শেষ করছি। নতুন কিছু শেখার এই আনন্দ বজায় থাকুক।